কার্টুন দেখিয়ে যারা বাচ্চাকে খাবার খাওয়ান তারা শুনেন বাচ্চাদের উপর একটা পরীক্ষা হয়েছিল, যাদেরকে কার্টুন দেখানো হয় ইইজি নামে একটা পরীক্ষা তাদের উপর চালানো হয়েছিল। এবং কি এই পরীক্ষায় বের হয়ে আসে যে বাচ্চারা যখন কার্টুন দেখে খাবার খায় বা কার্টুন দেখে, তাদের ব্রেনের যে সেল রয়েছে এই নিউরনের সেলের স্ট্রাকচার পুরোটা চেঞ্জ হয়ে যায় এবং কি ব্রেনে নতুন নতুন খারাপ কোষ, খারাপ সেল তৈরি হয়, যেটা ভবিষ্যতে এই বাচ্চাকে ক্যান্সার, টিউমার এই ধরনের বড় বড় রোগের দিকে তাকে নিয়ে যেতে পারে। এবং কি আরেকটা মারাত্মক অভ্যাস, যেটা খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে বাচ্চারা খাবার খাওয়ার সময় কার্টুন দেখে তাদের হজম প্রক্রিয়ার উপর মারাত্মকভাবে এটা ইফেক্ট ফেলে, হজম প্রক্রিয়াটাই ব্যাহত হয়ে যায়। এবং রসুলের একটা হাদিস রয়েছে এই ক্ষেত্রে, আল্লাহর হাবিবের সামনে একবার একটা ছোট্ট বাচ্চা খাবার খাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ছোট্ট বাচ্চাটা যখন খাবার খায়, বাচ্চা একবার একদিক থেকে খাচ্ছে আর একবার আরেক দিকে খাচ্ছে, কোনো মনোযোগ তার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে বললেন, ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বললেন, তুমি যখন খাবার খাবা এক পাশ থেকে খাবার খাও, ধীরে স্থির ভাবে খাবার খাও, গুছিয়ে খাবার খাও, মানে শৃঙ্খলা রাখো, মনোযোগ রাখো। আল্লাহর হাবিব তার কনসেন্ট্রেশন আনার জন্য আল্লাহর হাবিব মনোযোগ আকর্ষণ করলেন ছোট বাচ্চার। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, রসুলের এই হাদিসের সাথে পুরোপুরি মিলে যায়। বিজ্ঞান বলছে বাচ্চা যখন কার্টুন দেখে চোখটা তো কার্টুনের দিকে থাকে, ব্রেনটা কার্টুনের দিকে থাকে, এদিকে খাবার খাচ্ছে, মা এদিক থেকে খাবার দেয় আর বাচ্চা তাকায় থাকে কার্টুনের দিকে। বিজ্ঞান বলছে তার হজম প্রক্রিয়াটা পুরোপুরি আস্তে আস্তে ব্যাহত হয়ে যায়। একটা সময় দেখবেন অন্য রোগ ব্যাধি তৈরি হবে, পেটে অ্যাসিডিটি তৈরি হবে বাচ্চাদের, এরকম হাজার রকমের রোগ তৈরি হয়। এজন্য এই অভ্যাসটা পরিত্যাগ করানোর চেষ্টা করেন। বাচ্চা যখন খাবার খাবে খাবারেই ফোকাস করান, যতটুকু খায় ততটুকুই খাওয়ান। আপনার জোর করে ধরে খাবার খাওয়ানো এটা ডাক্তাররাও নিষেধ করে। আল্লাহর হাবিবের এই সুন্নাহটাকে মাথায় রাখেন এবং বৈজ্ঞানিক যে গবেষণাটা এটা মাথায় রাখলে আমার মনে হয় অনেক বাচ্চারা যে ক্ষতি হচ্ছে কার্টুনের মাধ্যমে, এই জিনিসটা থেকে তারা বেঁচে যাবে।